বললাম নবীজি বলেন এই মানুষটা কালো মানুষ সামান্য কয় টাকা কাঠ বিক্রি করে। আচ্ছা, একটা মানুষ সারাদিন কি পরিমাণ কাঠই সংগ্রহ করতে পারে, আর এটা বিক্রি করলে কি পরিমাণই সে সংগ্রহ করতে পারে, আবার ওখান থেকে আল্লাহর এই নবীর জন্য সে খরচ করে। যখন সে খরচ করলো, এলাকার ওই যুবকগুলো খুব সূক্ষ্ম খেয়াল রাখলো এই মানুষটা এতদিন পর্যন্ত এই গর্তের ভিতরে কিভাবে জীবিত থাকতে পারে। তারা যখন দেখলো আমাদের এলাকার ওই কাঠুরিয়া সারাদিন কাঠ কেটে বিক্রি করে সামান্য অর্থ থেকে একটা অংশ এই কূপের মধ্যে রেখে দেওয়ায় নবীর কাছে সাহায্য হিসেবে পাঠায়। এবার তারা সুন্দর একটা হাতিয়ার পাইছে। কি হাতিয়ার পাইল? ও এই হুজুররে যে সাহায্য করে, এই নবীরে যে সাহায্য করে, তার বক্তব্য পাওয়া গেছে। এর দর আমাদের দেশেও একটা সময় এমন গিয়েছে এই হুজুরের মহব্বত করা যাবে না, এই হুজুরের নাম নেওয়া যাবে না, ওই হুজুর ভালো না, ওই হুজুর খারাপ, এই হুজুর এই দিক দিয়ে খারাপ, এর আমি দেখতে পারি। আপনার এই না দেখতে পারাটা যদি আল্লাহর দ্বীনের কারণ হয়, যেই লোকটা আল্লাহর দ্বীনের কথা বলে এই জন্য আমি তারা দেখতে পারি না, আপনার আমল বরবাদ হয়ে যাবে। এই মানুষটা আল্লাহর কথা বলে এই জন্য যদি আপনি দেখতে না পারেন, আপনার আমল বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, এই মানুষটা দেখতে পারি না, সুদ খায়, এই মানুষটা মসজিদের ইমাম, পর্দা করে না, এই মানুষটা মাদ্রাসার শিক্ষক, কিন্তু দ্বীনের হুকুম সে পালন করে না, এই জন্য দেখতে পারি না। এই মানুষটা হুজুর, কিন্তু অনিসলামিক কাজ সে অ্যাভেলেবেল করতেছে, তারে মানতে পারি না। এটা আপনার জন্য নেকের ফয়সালা হবে। কিন্তু যদি এই মানুষটার প্রতি আপনার আমার খেয়াল হয়, এটা আল্লাহর কথা কয় কে? এটা রাসূলের কথা কয় কে? ও ইসলাম প্রতিষ্ঠা করতে চায় কেন? এই হুজুর আমি চাই না, এই হুজুরে আমার জানাজা পড়াইবো, আমার ভাই মিলাদ করবো, বাপ মার জন্য দোয়া করবো, ওই লোকে আবার ইসলামের কথা কয় কেন? ইসলামী হুকুমত কায়েমের জন্য কথা বলবে কেন? হ্যাঁ, যদি আপনার এই আক্রোশটা শুধু ইসলামের কারণে হয়ে থাকে, মনে রাখবেন আপনার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আপনি একজন ইসলাম মানার কারণে কাউকে যদি অপছন্দ করেন, তাহলে আপনি ইসলাম ধর্মটাকেই অপছন্দ করলেন, আর এই অপছন্দের কারণে আপনি বেঈমান হয়ে গেছেন, আপনি জানেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, মান আমিলা আমালান সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোন ব্যক্তি যদি নেক আমল করে, সে চাই পুরুষ হোক চাই নারী হোক, পুরুষ হোক চাই নারী হোক, যদি নেক আমল করে ওয়া হুয়া মুমিন, এমত অবস্থায় যদি সে ঈমানওয়ালা হয়, তার ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটার জন্য একটা সুন্দর সুসংবাদ দান করেন। যে ব্যক্তি দুনিয়ার জমিনে নেক আমল করবে, সে চাই পুরুষ হোক চাই নারী হোক, পুরুষ বা নারী সে যে শ্রেণীরই হোক না কেন, সে যদি ঈমান নিয়ে নেক আমল করে, আল্লাহ পাক বলেন ফালানুহিয়ান্নাহু, তাকে আমি দুনিয়ার জীবনে এমন ভাবে হায়াত দিয়া দিব, এমন একটা হায়াত দিয়া দিব, হায়াতান তাইয়্যিবা, একটা পবিত্র জীবন আমি তাকে দিয়ে দেব। আল্লাহ পাক একদম সহজ কথাই বলে দিয়েছেন যে নেক আমল করবে, সে পুরুষ হোক চাই নারী হোক, যদি সে ঈমানওয়ালা হয়, কথাটা ভালো করে বুঝে নেই, যদি ঈমানওয়ালা হয়। আমার আফসোস হয় আমাদের এই জমানায় অনেক ভাই এমন আছেন, মসজিদের সভাপতি